কুলাউড়ার লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামে ১৪ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছে। ঘটনার দুদিন পর মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর লাশ ফেরত দেয় বিএসএফ। এ ব্যাপারে বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, সোমবার বিকেলে লালারচক সীমান্তে বিএসএফ বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বিএসএফ এর গুলিতে কিশোরী মারা যাওয়ার পর সোমবার বিকেল পর্যন্ত লাশ উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে পড়েছিল। পরে বিএসএফ লাশ নিয়ে যায়। নিহত স্বর্ণা জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালনিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ত। বাবা পরেন্দ্র দাস ও মা সঞ্জিতা রানী দাস বলেন, তাদের ৪ ছেলে মেয়ে। এক ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় থাকেন। ছেলেকে দেখতে সঞ্জিতার ছোট মেয়ে স্বর্ণাকে সঙ্গে নিয়ে রোববার রাতে স্থানীয় ২ দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চেষ্টা চালান। এ সময় তাঁদের সঙ্গে চট্টগ্রামের এক দম্পতিও ছিলেন। রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা যায়। তাদের সঙ্গে থাকা দম্পতিও আহত হন। গুলি থামার পর সঞ্জিতা সহ বাকিরা লালারচক গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন। পরে আহত দম্পতিকে চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, রোববার মেয়েকে নিয়ে স্বর্ণার মা ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সোমবার ভারতে স্বর্ণার মা মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারেন স্বর্ণা ও তার মা সেখানে যাননি। পরে তিনি অনেক খোঁজাখুঁজির পর এক সেনা কর্মকর্তার সহযোগিতা নিয়ে শমশেরনগরে এক দালালের বাড়ি থেকে স্বর্ণার মাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সোমবার বিজিবির মাধ্যমে তার মেয়ের মৃত্যুর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হন। IBTV USA, নিউ ইয়র্ক।